بسم الله الرحمن الرحيم. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি হলো ইস্তিগফারের ফজিলত। ইস্তিগফারে অনেকগুলি ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই জিকিরটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিকির। এই জিকিরটির অনেকগুলি ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের উপরে অনেকগুলি আয়াত নাজিল করেন। এই জিকিরের অনেকগুলি ফজিলত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইস্তিগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যে কোনো ব্যক্তি যদি এই ইস্তিগফারটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি গুনাহগুলি মাফ করার জন্য যদি চায়, তাহলে এই ইস্তিগফারের সাথে সে তালাফুজের সাথে সে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই গুনাহটি মাফ করার জন্য সে যেতে হবে। আর ইখলাসভাবে ইস্তিগফার করতে হবে। যেমন একজন ব্যক্তির গুনাহ আছে, এই গুনাহ থেকে সে দূরে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। এটার জন্য ইস্তিগফারটি সবসময় ইস্তিগফার করবেন। যে কোনো ব্যক্তি ইস্তিগফার করতে পারবে, সে সফরে হোক অথবা সে স্থানে থাকুক অথবা সে একা থাকুক। আর ইস্তিগফারটি তালাফুজের সাথে তার অন্তরের সাথেও বাহির হতে হবে। এইটার সাথে যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে সে গুনাহ থেকে দূরে থাকিবে। আর এই ইস্তিগফারে অনেকগুলি ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। সেটার জন্য দেখেন, যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য গুনাহগুলি মাফ করে দিবেন। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সেটার জন্য দিনী ভাইরা, যে কোনো ব্যক্তি যে কোনো গুনাহ করুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ফেরত যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ব্যক্তি ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। সেটার জন্য যে কোনো ব্যক্তি গুনাহ করুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত যেতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে যে গুনাহগুলি মাফ করার জন্য, আর ইস্তিগফার করবে বেশি করে। আর যে গুনাহ আছে, এই গুনাহ থেকে সে সরে যাবে, আর এই গুনাহ থেকে সে আর করবে না, আর বেশি করে ইস্তিগফার করবে। আর এই ইস্তিগফারে অনেকগুলি ফজিলত আছে। সেটা হলো, যে কোনো ব্যক্তি যদি ইস্তিগফার করে বেশি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সেটার জন্য দেখেন, যে কোনো ব্যক্তি যদি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিবেন। তার ছেলে মেয়ের উপরে বরকত দিবেন, তার টাকা পয়সা সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। সেটার জন্য দেখেন, এই ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সওয়াব হাসিল করা হইতেছে, আর দুনিয়াতে ফায়দা হইতেছে, আখিরাতে ফায়দা হইতেছে। সেটার জন্য দেখেন, আমাদের অনেক অশান্তি, অনেক ব্যক্তির অনেক চিন্তা, সেটার জন্য এটার ওষুধটি কি হলো? ইস্তিগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি করে ইস্তিগফার করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন, বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সেটার জন্য এই ইস্তিগফারের যে কোনো ব্যক্তি যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অনেকগুলি বরকত দিবেন। আর এই বরকতটি হাসিল করার জন্য আমরা ইস্তিগফারটি বেশি করে করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, এইভাবে আমরা আমল করিব। আর ইস্তিগফারটি দেখেন কত গুরুত্বপূর্ণ। সব নবী আম্বিয়াউল্লাহ ওনারা ইস্তিগফারটি করেন বিভিন্ন রকমে। আর ইস্তিগফারটি যেখানে নবিউল্লাহ আদম আলাইহিস সালাম, উনি বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আর নূহ আলাইহিস সালাম উনি বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। এটার সাথে নবিউল্লাহ মূসা আলাইহিস সালাম উনি বলেন, قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। অনেক আম্বিয়া ইস্তিগফার করেন, সেটার জন্য দেখেন কত ফজিলত আছে, কত বড় ফজিলত আছে, কত বড় আমল আছে। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। সেটার জন্য যে এই আমলটি যে কোনো ব্যক্তি করতে পারে, আমাদের এইখানের কাছ থেকে কোনো টাইম লাগে না, সাধারণভাবে যে কোনো জায়গায় আপনি ইস্তিগফারটি করতে পারেন। আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিনের ভিতরে উনি 70-এর বেশি ইস্তিগফার করেন। আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, উনি মাসুম। সেটার জন্য দেখেন আমরা সাধারণ একজন ব্যক্তি, আমরা সবাই গুনাহ করতেছি, আমাদের জন্য আরও বেশি ইস্তিগফার করা লাগবে। আর সেটার জন্য এই ইস্তিগফারটি আমরা বেশি করে পড়ব। আর ইস্তিগফারটি অনেকগুলি রকম আছে, যে কোনো ব্যক্তি ইস্তিগফার করতে পারে। এটা একটা রকমটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন, বলেন সাইয়্যিদুল ইস্তিগফার يقول العبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই জিকিরটি অনেক গুরুত্বপূর্ণ জিকির, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সেটার জন্য এই জিকিরটি আমরা সবসময় সকাল বিকালে পড়ব। আর এটার সাথে অনেক ইস্তিগফারে অনেক রকম আছে, যেরকম একজন ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ, অথবা বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অনেক রকম আছে। আরেকটা রকম আছে, যেরকম এরকম বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার অনেক রকম আছে, সেটার জন্য আপনি যে কোনো রকম ইস্তিগফার করতে পারবেন। আর ইস্তিগফারটি যে কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরকত দিবেন, আর ওর উন্নতি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিবেন দুনিয়াতে ও আখিরাতে। সেটার জন্য আমরা ইস্তিগফারটি বেশি করে পড়ব। আর সবসময় আমরা ইস্তিগফারটি করব। যে কোনো জায়গাতে যাই, আমরা সফরে যাই অথবা বাসায় থেকে, তবে যে কোনো জায়গায় আমরা যাই, তাহলে আমরা এই ইস্তিগফারটি বেশি করে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।